সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে চলে যাব মামা শ্বশুরের বাড়িতে। তার জন্য একটি মিষ্টির দোকান থেকে আমরা কয়েক পদের মিষ্টি নিয়ে নিচ্ছি। মার সাথে আমি এখন মামা বাড়ি চলে যাব। আর এইদিকে আমি একটু হেঁটেই বসে পড়েছি দোকানের মধ্যে। তারপর চলে আসলাম মামা বাড়িতে। একদম দুপুর যেহেতু টাইমে গিয়েছিলাম, তাই আগে খেতে বসিয়ে দিয়েছে। আর হাতে দেখতে পাচ্ছ একটা সুন্দর চুড়িদার মামি আমাকে দিয়েছে। আর এদিকে কত রকমের যে পদ রান্না করেছে, সত্যি আমি তো দেখেই জাস্ট ভাবছি কি করে যে খাবো এত কিছু। যাই হোক, খেতে তো হবেই। এত কষ্ট করে মামি আমার জন্য রান্না করেছে, না খেয়ে কি আর পারা যায় তোমরাই বলো। মামি আমাদের ক্যামেরার সামনে আসেনি, কারণ কাজের ব্যস্ততায় ঠিক মতন রেডি হতে পারেনি। তোমরা দেখতে পাচ্ছ এতগুলি পদে আমাকে কিন্তু একটি মাছের মুড়ো দিয়েছে। আমি কিন্তু মাছের মুড়ো এভাবে খেতে একদম পারি না। যাই হোক, চেষ্টা করব অবশ্যই। এখন তো আমি এত খাবার একদম খেতে পারি না, যতটা পারবো চেষ্টা করব। কষ্ট করে মামি আমার জন্য রেঁধেছে। তো প্রথমে নিয়ে নিয়েছি কচুর শাক। কচু শাক খেতে আমার বেশ ভালো লাগে, আর খুব টেস্টিও বানিয়েছে। দাঁড়াও, তোমাদেরকে একবার বলে দিই কি কি রান্না করেছে। প্রথমে ছিল কচুর শাক, মাছের তেলের চচ্চড়ি, পকোড়া, শিমের বীজের ডাল, মুড়ি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি আর মাছের ঝোল। আর সাথে ছিল দই, মিষ্টি আর পায়েস। তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসে আমি বাড়ি চলে এসেছি। আর এসেই আমি ড্রেসটা পরে নিয়েছি, কারণ মামি বলেছিল গিয়ে ভালো মতন পরে দেখতে গায়ে ফিট হয় কিনা। তো খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দও হয়েছে। পুজোতে ভাবছি এটাও একদিন পরে বেরোবো। আজকের ব্লগটি এই পর্যন্ত। সো টাটা, বাই বাই।